হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। হরি বল। এই সুন্দর প্রাতে সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবের চরণ যুগল পাদপদ্মে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবাদ। হরি বল হরি। জয় নিতাই শ্রী শ্রী গীতা থেকে পাঠ করছি। হরি বল হরি, চতুর্দশ অধ্যায়। হরি বল হরি। সর্বদারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাবিদ্ধং সত্যমেতোত্তম। সর্বদা যখনই সর্ব ইন্দ্রিয় দ্বারা এই দেহে জ্ঞানের প্রকাশ পায়, তখনই সত্যগুণ বৃদ্ধি পাইয়াছে জানিবে। লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মনাম সমাস্পৃহা রজসে তানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষ। হে অর্জুন, যখন রজগুণ বৃদ্ধি পায় তখন লোভ, কর্ম প্রবৃত্তি, উদ্যম, অশান্তি এই সকল লক্ষণ জন্মায়। আর তমস তন্তি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন। যদা সত্য প্রবৃদ্ধে তু প্রলয়ং জাতি দেহ ভৃত তদোত্তমবিদাং লোকানমলম প্রতিপদ্যতে। আর যখন তমগুণ বৃদ্ধি পায়, কর্তব্যে অবহেলা, উদ্যমে আলস্য, অসাবধানতা এবং ভ্রম এই সকল লক্ষণ জন্মায়। যখন সত্যগুণ বৃদ্ধি পায় তখন যদি জীবের মৃত্যু হয়, তবে তত্ত্বজ্ঞানীরা যে নির্মল স্থানে যান, জীবও সেই স্থানে যায়। আর রজসি প্রলয়ং গত্বা কর্মসঙ্গেষু জায়তে তথা প্রলীনস্তমসি মূলজনেষু জায়তে। রজগুণ যখন বৃদ্ধি পায়, সেই কালে কাহারও মৃত্যু হইলে মানবজনিতে তাহার জন্ম হয়। আর তমগুণ যখন বৃদ্ধি পায়, সেই কালে মৃত্যু হইলে তিনি পশু পক্ষীদের মধ্যে জন্ম লন। সত্য কর্ম ফল হয় নির্মল, রাজসিক কর্ম হয় দুঃখ এবং তামসিক কর্ম ফল হয় অজ্ঞান। কর্ম ন সকৃতস্য সহো সত্ত্বিকং নির্মলং ফলম রাজসন্তু ফলং দুঃখম জ্ঞানং তমস ফলম। সর্বে সন্তু নিরাময়া সুখিনো ভবন্তু। বিশ্বের সকল প্রাণী সুখী হোক। শান্তি শান্তি শান্তি।